বেচতে এসছে, মুরগিটাকে ধরে এমন করে চিপেছে, চিপার সঙ্গে সঙ্গে আর যখনই কক করেছে তবে এই অসুখ আছে। যত সিদ্দিক মনে ভিখারির আছে, তার কারণ খালি বিশদবারে আসতে হবে। যেই যেটা কর্ম করে টাকা ইনকামের জন্য 1 ঘন্টার ভিতরে 1000টা মিথ্যা কথা বলে। ধানের পাইকার বলেন, গরুর পাইকার বলেন, ছাগলের পাইকার বলেন, মুরগির পাইকার বলেন, ক্রেতা বলেন, খরিদ্দার বলেন, যা বলবেন, যতক্ষণ হাটটা চলে খালি মিথ্যাই চলে। কথা ঠিক না ভুল? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যদি ধান বিক্রি করতে এসছেন, ধানের বাজার যদি 600 টাকা মন চলে, তো পাইকার বলছে বাজার খুব খারাপ। বাজারের টান আছে, কিন্তু এসে বলছে বাজার খুব খারাপ। কত চলবে? 450। জি, হাটে কিছু লোক আছে দেখেন, মরা গরু নিয়ে দাঁড়িয়ে আছে, আর ওই যে ভিতরে একটা আংটি রয়েছে, বাবা আমাকে তো সবাই চিনেন, আংটির ভিতরে যে সূচ ভরা আছে খরিদ্দার সেটা জানে না। আর মরা গরুর গায়ে চটাম করে চড় বেড়ে দিয়েছে, আর আল ফুঁড়ে দিয়েছে, আর মরা গরু জিন্দা হয়ে মারলো টাপ। তখন এই পাইকার কি বলছে জানেন? এই আমার গরু চলে যাচ্ছে, যদি ধরতে না পারিস তো খবর আছে তোর। দেখেন 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 কি ইতিহাস। ও আল্লাহর বান্দা, যাদেরকে দেখবেন মুরগি বেচতে এসছে, মুরগিটাকে ধরে এমন করে চিপেছে, চিপার সঙ্গে সঙ্গে আর যখনই কক করেছে তবে এই অসুখ আছে। টাটকা মুরগিকে অসুখ বানিয়ে দিয়ে 250 টাকার মুরগিতে 250 টাকা কিনছেন, আর সেই মুরগিটাকে আর এক ভাইকে বুঝে বলছেন ধরো এই মুরগিতে খুব চাল খাওয়া আছে, খুব বডিতে তেল আছে, খুব ভালো মাংস হবে, বাড়ির মুরগি আছে। দেখেন বাবা, কত মিথ্যা কথা বলে কামাই করে নিয়ে চলে গেলেন। আপনার কাছে আমার প্রশ্ন, যেই কামাইটা করে গেলেন মিথ্যা কথা বলে, লুটে নিয়ে চলে গেলেন, কাকে খাওয়াবেন? আপনার বেটাকে, বেটিকে, পরিবারকে, বাপকে, মাকে। একবারে ভিকার হাটে 3 কিলো ওজনের কাতল মাছ কিনেছেন, আর মনে মনে সিদ্ধান্ত করেছেন আমার বয়স্ক বাপ কতদিন থেকে এত বড় কাতল মাছ খায়নি, আমার মা কতদিন থেকে খায়নি, আমার চাচারা কতদিন থেকে খায়নি, আজকে সবাইকে কাতলের মাছ দিয়ে ভাত খাওয়াবো। শখ করে টাকা নিয়ে গেলেন। ও আল্লাহর বান্দা, টাকাটা কি করে কোনো মানুষকে ঠকে নিয়েছেন, গিয়ে চলে গিয়েছেন। কসম আল্লাহর বলছি, গোটা পৃথিবীর মানুষকে যদি খাইয়ে নেন, গোটা পৃথিবীর মানুষ আনন্দ করে খাবে বটে, খাবে বটে, কিন্তু হিসাবটা আপনাকে একলাই লাগবেও বটে। ওরা খেয়ে স্বাদ পেয়েছে, কিন্তু আমি বলছি না সব পাইকার একই, সব মানুষ একই, এই কথা আমি বলতে পারছি না। ও আল্লাহর বান্দা, আপনাকে তো নবী মুহাম্মদ বলে দিয়েছেন তোমার কাজ হলো ইনকাম করা। তুমি যদি মাসে গিয়ে হকারি করো, এই বাদাম, এই বাদাম, এই বাদাম, বাদাম বাদাম করতে 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 সন্ধ্যার সময় দেখছো মাত্র 165 টাকা তোমার ইনকাম হয়েছে, ওই 165 টাকা দিয়ে জীবনযাপন করো। 5000 টাকার আশা করিও না, তবেই তোমার জিন্দগিটা সঠিক জিন্দগি হবে, তোমাকে ইমানদারের পরিচয় দেওয়া হবে। লাখ লাখ টাকা কামাই করে নিয়ে গেছো যাদের জন্য, আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না, যাদের জন্য করলে কামাই, মরলে তারা চিনবে না। কেজি খুশিতে না পাগল হয়ে গেছো? সুবহানাল্লাহ, মাথা তো ঠিকই আছে লাগছে। এ তাবলি বাজাতে হবে? ই আল্লাহ। দেখেন, আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না, যাদের জন্য করলে কামাই, মরলে তারা চিনবে না। আপনি আপনার বাপকে চিনেন না। আপনার বাপের আজকে 13 বছর হয়ে গেল মরা, কবরের পাশে ঘুমিয়ে আছে। একটা ছেলে উঠে বসুন তো, আমার বাপের জন্য প্রত্যেক দিন নামাজ আমি দোয়া করি, একটা বলুন, একটা বলুন। কেউ পারবেন না। কোনো দিন যদি বাপের কথা মনে পড়ে তো একটু দুঃখ আসলো, দুঃখ করে একবার কাঁদলেন, আল্লাহর বান্দা, আর আপনার জন্য অপেক্ষা করে আছে আপনার বাপ কবর থেকে, আল্লাহর বান্দা। তাহলে আমরা গোটা পৃথিবীতে সিদ্দিক বলা যাবে না। বলে মৌলভী সাহেব তোমরা কি সিদ্দিক? না, আমরাও সিদ্দিক নয়, ভেজালে সিদ্দিক। আমরা জালসা করবো, ঠুকে টাকালে চলে যাব। জানি না কে সিদ্দিক, আল্লাহর কাছে পরিচিত ভালো রাখার চেষ্টা করছি। আল্লাহর বান্দা, তাহলে সিদ্দিক ছাড়া জান্নাতে যাবে না। বন্ধু আমার শোনেন, নাম্বার 3 বলতে আরম্ভ করলাম। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নাম্বার 3 যারা লাখো লাখো লোকের ভিতরে ভেদ করে জান্নাতে চলে যাবে। 1 নম্বরে নবীরা জান্নাতে যাবে, 2 নম্বরে সিদ্দিকেরা যাবে, নাম্বার 3 শাহিদেরা আল্লাহর জান্নাতে যাবে। বন্ধুরা আমার, শাহিদ কাদেরকে বলা হয়? শাহিদ কাদেরকে বলা হয়? যারা আল্লাহর রাস্তায় দ্বীনকে টিকাবার
জন্য আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়ে মরে গিয়েছে, এদেরকে শাহিদ বলা হয়েছে। বন্ধুরে আমার, শাহিদের কত মান, কত দাম, কত নাম আপনি কি জানেন? নবী মোহাম্মদ বলছেন যারা মরে গিয়েছে, যারা শহীদ হয়ে গেছে, ওদেরকে মৃত বলিও না, মৃত বলিও না। কেন 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 মৃত বলা হবে না? ওরা আল্লাহর কাছে জীবিত অবস্থায় আছে, ওরা বারবার হুঙ্কার ছাড়ছে যে আল্লাহ আমাকে আবার ছেড়ে দাও, আবার দুনিয়াতে পাঠিয়ে দাও, আবার জিহাদ করার সুযোগ করে দাও। এদেরকে মৃত বলিও না, মৃত বলিও না। শাহিদেরা আল্লাহর জান্নাতে যাবে। কয় নম্বরে? 3 নম্বরে। দেখেন শাহিদদেরকে উনি একটা সমস্যা শুরু হয়ে গেছে, একদিনের গল্প করব। দেখেন শহীদ যারা হয়েছে তারা আল্লাহর ভালোবাসাকে টিকাতে গিয়ে নিজের কোনো স্বার্থ নয়, আল্লাহর স্বার্থ টিকাতে গিয়ে শাহিদ হয়ে গেছে। দেখেন সেই যুগের একটা গল্প আপনাকে বলি। হযরত আলীকে তো আমরা সবাই জানি না, না চিনি? জানি, চিনি না। খুব ভুল করবেন না বাবা, চিনে আপনি চিনলে বলবেন দেখেছেন, আর জানলে কানে শুনেছেন। তো আমরা সবাই জানি, চিনি না। হযরত আলী যুদ্ধে পাগল হয়ে আছেন, কথা বলছি শুনেন, যুদ্ধে পাগল হয়ে আছেন, যুদ্ধ চলছে, আর একজন বেঈমানকে হাতের নাগালে পেয়েছে। যখন লোকটাকে হাতের নাগালে পেয়েছে, মাটিতে শুইয়ে দিয়ে তার গলাতে তারওয়াল ঘষতে যাবে, এমন তো সময় সে লোকটা একবারে মুখ থেকে থুক বের করে থু। কাকে দিলেন? হযরত আলীকে। বন্ধুরে আমার, যুদ্ধ করার সময় আল্লাহর ভয় রাখতে হবে। একদিকে তারওয়াল চলবে আর একদিকে আল্লাহর ভয় রাখতে হবে। কেমন করে চলবে? মানুষকে অন্যায়ভাবে হত্যা করা যাবে না, আপনাকে মার্ডার করা যাবে না, আপনার জন্য এই আইন চালু করা নয়। বন্ধুরা আমার, নিজের স্বার্থের জন্য নয়। ঝামেলা চলছে, লোকটাকে শুইয়ে দিয়েছে, তাকে নাগালের ভিতরে পেয়ে গেছে, এখন তাকে ছোড়া মেরে হত্যা করে দেওয়া হবে। বন্ধুরে আমার, এমন তো সময় সেই লোকটা নিচে পড়ে পড়ে মুখ থেকে থুতু বের করে হযরত আলীর মুখে একবার থু করে থুকে দিয়েছে। যখনই থুকে দেওয়া, হযরত আলী তাকে ধরে আছে আর মুখটা থুক দিয়ে মুখে, রাগটা বেড়ে গেল। আচ্ছা বলেন, যদি কেউ আপনার মুখে থুকে দেয় তো আপনি খুশি হবেন না রাগ করবেন? রাগ আরো বেড়ে গেল। যখনই রাগ বেড়ে যাওয়া, হযরত আলী এবার চিন্তায় পড়ে গেলেন, রব্বুল আলামিন, এই লোকটা যদি না থুক মারতো আমাকে তো আমি তাকে জবাই করে দিতাম, কিন্তু লোকটা যখন থুকে দিয়েছে আমার রাগের পাওয়ার তো আরো বেড়ে গেল। আমি যদি জবাই করতে যাই তো আরো কষ্ট দিয়ে জবাই করব, কিন্তু জবাইটা তো আল্লাহর জন্য হবে না, একে আমি কষ্ট তো আল্লাহর জন্য দিব না, আমার নিজের স্বার্থের জন্য হয়ে যাবে। যখন এই কথা চিন্তা এসেছে, হে আল্লাহর বান্দা শুনে যান, কেমন পরিচয়, কেমন সিদ্দিক, কেমন শাহিদ, মানুষের দল। হযরত আলী তার কাছ থেকে ছোরাটা ঘুরিয়ে নিয়ে বলছেন, যাও যাও যাও, তোমাকে আমি ছেড়ে দিলাম, আর তোমাকে কাতাল করবো না, যাও তুমি চলে যাও। লোকটা বডিটাকে ছেড়ে নেওয়ার পর হযরত আলী দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। তুমি কি ঠিকই আমাকে যেতে বলছো না তুমি রহস্য করছো? আমি চলে যাব আর পিছন থেকে তুমি ছোরা গেঁথে দিবে। হযরত আলী বলছেন, মুসলমানকে তুমি এখনো চিনতে পারলে না? মুসলমান পিছন থেকে হামলা করে না, মুসলমান পিছন থেকে হামলা করে না, মুসলমান সামনে কথা বলতে রাজি আছে। এ মানুষের দল। লোকটা ফেল ফেল করে তাকিয়ে আছে। হযরত আলীকে বলছেন, ভাই তুমি যে আমাকে জবাই করার মতো সিদ্ধান্ত নিয়েছিলে, জবাই করলে না কেন? তুমি একবার বলে দাও। লোকটাকে হযরত আলী বলছে, ভাই তুমি যদি আমাকে থুক না দিতে, থুকে না দিতে, আমি তোমাকে জবাই করে দিতাম। যখনই তুমি থুক দিয়ে দিয়েছো আমার রাগ বেড়ে গেল, আর আমি রাগের সাথে যদি তোমাকে জবাই করে দিই, এটা আল্লাহর জন্য শাহিদ হলো না, আল্লাহর রাস্তে হলো না, আমার জন্য হয়ে গেল, আমার জন্য হয়ে গেল। অতএব এই জন্য তোমাকে আমি ছেড়ে দিলাম, যাও যাও যাও, তোমার হায়াত বেড়ে গেল, চলে যাও। যখন এই কথা বলা, হে মানুষের দল, বন্ধু বল, আমার আব্বা জান, মা বোন আমার শুনে যান, লোকটা বলছেন যে ধর্মে এত ভালোবাসার কথা প্রমাণ আছে, যে লোকগুলো এত ভালো, সেই লোকগুলোকে আমি কেন ভালো মানবো না? কেন তার আল্লাহকে মানবো না? তার নবীকে কেন মানবো না? লোকটা দাঁড়িয়ে থেকে বলছেন, হে আলী, তোমার ব্যবহার দেখে আমি পাগল হয়ে গেলাম, তোমার নম্রতা দেখে পাগল হয়ে গেলাম, তোমার আল্লাহর ভয় দেখে আমি মনটাকে সিদ্ধান্ত করে নিয়েছি, আমি বাড়ি যাব না যতক্ষণ বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই লোকটাকে না দেখে তার কাছে কালেমা না পড়ে আমি আর বাড়ি যাব না। দাঁড়িয়ে দাঁড়িয়ে মুসলমান হয়ে গেল, ইসলাম কবুল করে নিল। হে মুসলমান, আপনাকে এখন প্রশ্ন করে যাই বন্ধুরে আমার, শাহিদ হতে হলো আল্লাহর ভয় থাকতে হবে, না হলে জান্নাতে নয় পাওয়া যাবে না, যাবে না, যাবে না। গোল্ডেন মদিনা, ও মাই সুইটি মদিনা, I cannot forget you, dear Medina. I cannot forget you, dear Medina. Cannot forget, could not forget, dear Medina. Cannot forget, could not forget, dear Medina. I cannot forget you, dear Medina. You are better than Arse Mohalla. You are better than Arse Mohalla. Dear Prophet is life in Medina. I cannot forget you, dear Medina. একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাই সকল, তিনটা জান্নাতীকে চিনালাম। কে? এক নম্বরে যারা ভুলকে সংশোধন করবে, আল্লাহর কাছে কাঁদবে, ওরা এক নম্বরে জান্নাতে যাবে। নাম্বার দুই, সিদ্দিকেরা, যারা পৃথিবীর কোনো স্ট্যাটাসকে সম্মান না দিয়ে নিজে আল্লাহকে সম্মান দিয়ে জীবনযাপন করে, সিদ্দিকের পথ রচনা করেছে, তারা যাবে দুই নম্বরে জান্নাতে। নাম্বার তিন, শাহিদেরা জান্নাতে যাবে। নাম্বার চার আপনাকে বলতে পারলাম না, এই জন্য বলবো না। এখন আমার মা বোন যে বসে আছে, প্রত্যেক দিন রাতে জালসা, প্রত্যেক দিন রাতে জালসা, আমি এর টাইমটাকে শর্টকাটে করছি। আমার একটা অভ্যাস খারাপ আছে, বলতে লাগলে থেমে যাওয়া যাবে না। তাই আমাদের বলছি, মা বোনদেরকে দুটো কথা শোনাতে হবে, যে আমরা তো পুরুষগুলো তিনটা কথা শুনলাম, কে কে জান্নাতে যাব, মেয়েদের কাছ থেকে দুটো কথা নিয়ে যাই। আল্লাহর বান্দা মা বোন, এবার মনোযোগ দিয়ে আপনি শুনে যান। নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, পুরুষের তো পাঁচটা বৈশিষ্ট্য আমরা পেয়ে গেলাম, মহিলাদের ভিতরে কোন কোন মেয়েগুলো আল্লাহ জান্নাতে যাবে, এদের ডেফিনেশন বলবেন না? তো নবীজি বলছেন, আলা উখবিরুকুম মিন আহলিল জান্নাতি, আমি কি তোমাদের সেই মহিলাগুলোকে চিনাবো না যে মহিলারা আল্লাহ জান্নাতের নায়িকা হয়ে ঘুরবে? ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দিন ওই মহিলাগুলোর পরিচয় কি হবে, তারা দেখতে কেমন হবে, তাদের কোয়ালিটিটা কেমন হবে, তাদের ব্যবহার কেমন হবে? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে আরম্ভ করলেন, হে মানুষের দল শুনে নাও, ও নিসাউকুম মিন আহলিল জান্নাতি আল মাউলুদুল আউদু আলা জাওজাহা আল্লাতী জাগাজাবা হাত্তা জাতু আফিয়াতে জাওজাহা ওয়া তাকুলু লা আযুকু গামাজান হাত্তা তারজা। লক্ষ লক্ষ মেয়েরা জালসা শুনবে, এরা দান খায়রাত করবে, আর এদের ভিতরে এক নম্বরে কোন মেয়েটা জান্নাতে যাবে? তো নবী মুহাম্মদ বলছেন, যে মেয়েটা এক নম্বরে জান্নাতি হবে, ওই মেয়েটার পরিচয় হবে পৃথিবীর কাউকে সম্মান দেখ আর না দেখ, স্বামীর সঙ্গে বন্ধুত্ব রাখবে, স্বামীকে বেশি বেশি করে সম্মান জানাবে, ওই মহিলাটা এক নম্বরে আল্লাহর জান্নাতের নায়িকা হবে। বাপ ও চাচা দাদা বন্ধু, নিজের আত্মীয় স্বজন সবাই আছে, নিজের নিজের স্ত্রীর কথা নিজে নিয়ে একবার চিন্তা করেন তো গো। বাড়িতে আপনার যে বউটা আছে, ও বউ না মমতা ব্যানার্জি? নিজে নিয়ে চিন্তা করেন। আমার বউকে আমি দেখছি, দাদার বউ দাদা দেখবে, বাপের বউ বাও দেখবে নাকি? সম্মান তো একটা আছে। আল্লাহর বান্দা, চিন্তা করুন তো, আপনার স্ত্রী আপনার সঙ্গে কেমন ব্যবহার করে, আপনি রেজাল্ট বের করতে পারবেন এই মেয়েটা জান্নাতে যাবে কি যাবে না। আমি বলছি না, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এখানে যতগুলো মানুষ আছে, বিনীত আবেদন আপনাদের কাছে, লা ইয়াস্তাহি মিনাল হক, লজ্জা শরম করে লাভ হবে না বাবা। আল্লাহ সত্য কথা বলতে লজ্জা করেনি, আর নবী মুহাম্মদ সত্য কথা বলতে লজ্জা করেননি, তাহলে আমরা আর বলতে কেন ছেড়ে দিই? বলে দেন তো বাপ, কোনো কি বাপ বসে আছেন, দাদা বসে আছেন, জীবনে আপনার স্ত্রীর সঙ্গে কোনোদিন ঝগড়া ঝামেলা হয়নি? একটা লোক হাত দেখান তো, 500 টাকা দিব আপনাকে। আপনাদের চুপ থাকা কিন্তু একটা কথা প্রমাণ করছে। আপনি চুপ করে আছেন মানে বুঝে নিতে হবে আপনার বাড়িতে প্রতিদিন পাকিস্তান আর কাশ্মীর চলাচলি চল নাকি? কাশ্মীর আর পাকিস্তান চলে তো? আপনি চুপ করে আছেন মানে বুঝে নিচ্ছি যে ঝগড়া হওয়াটা স্বাভাবিক, হতেই পারে। ও আল্লাহর বান্দা, আর হওয়াটাই স্বাভাবিক। লবণ যদি না পায় তো স্ত্রী গরম দেখাতে পারে, সে গরমকে ঠান্ডা করার জন্য আপনি দুটো চট ঝাড়তেও ঝামেলা লেগে থাকে কিনা? আমাদের জীবনে তো হচ্ছে স্বয়ং বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেও ঝামেলা হয়েছে। ঝামেলাটা কি হয়েছে? বারবার ওয়াজ শুনেছেন, জীবনের পরিবর্তন আসুন। এ আল্লাহর বান্দে, শুধু একটা কথা শুনে যান, নবী মুহাম্মদ বলছেন ওই মেয়েটা জান্নাতে যাবে যেই মেয়েটা স্বামীকে সম্মান দিয়ে, স্বামীর সঙ্গে ভদ্রতা রাখে, স্বামীকে সম্মান দিয়েছে। ও আল্লাহর বান্দে, মনোযোগ দিয়ে করে শুনে যান। আব্বা দাদা বন্ধুরা আমার কথা আবার মনোযোগ দিয়ে শুনে যান। মেয়েরা খুব বোকামি করে, কিছু কিছু মেয়ে, সব মেয়ের কথা আমি বলবো না। এ মা, এ বোন, এ দিদি, আপনার কাছে আমার বিনীত আবেদন, কি আপনার স্বামীকে যদি 10 জনের সামনে আপনি ছোট করেন, তো আপনি ছোট লোকের বউ। স্বামী একটা নিজের পজিশন বাঁচাতে চায়, আর আপনি সেই মানুষের সামনে, পড়োশির সামনে, গ্রামবাসীর সামনে আপনার স্বামীকে কোনো কথা বলে ছোট করছেন। এই তোমার এই কাজটা ভালো নয়, এই তুমি এটা করতে পারো না, বিভিন্ন কাজে ছোট করছেন। আর আপনার স্বামী কিন্তু মনে মনে লজ্জিত হচ্ছে, কিন্তু আপনি সে কথা বুঝতে পারছেন না। দেখেন, আপনি যদি আপনার স্বামীকে ছোট করেন তো আপনি ছোট লোকের বউ। গ্রামের ভিতরে যা হচ্ছে হোক, আপনি 10 জনের সামনে যদি আপনার স্বামীর সম্মান বাঁচাতে পারেন তো বাড়িতে আপনার সম্মান বেড়ে গেল। যেই স্বামীর আপনি সম্মান বাইরে বাড়িয়েছেন, সেই স্বামী আপনাকে ঘরে দিবে, সম্মান দিবে, আর সেই সম্মানটা মানুষের কাছে প্রচার হয়ে যাবে। যার স্ত্রী স্বামীকে ভালোবাসে তার দুনিয়াতেও ভালোবাসা আছে, আর যার স্বামী স্ত্রীকে বেশি ভালোবাসে আর দুনিয়াতে সম্মান আছে। মা বোন, এই সম্মানটাকে টিকিয়ে রাখার চেষ্টা করিয়েন। স্বামী যেটা বলবে সেটা আপনাকে শুনতে হবে, কিন্তু বর্তমানে সমাজে উল্টে গেছে বাবা, স্ত্রী যেটা বলবে সেটা স্বামীকে শুনতে হবে। উল্টা হয়নি? স্ত্রী যেটা বলছে স্বামীকে সেটাই মানতে হবে, না তো এত জুদা হওয়া হই কেন হলো বলেন? জুদা হয়েছেন কে? হাত দেখান। নিজের বাপকে জুদা করে বসে আছেন। বাপ এখন ওস্তাজি, মা এখন ওস্তাজি, 3 ভাই আছেন, দায়িত্ব নিতে পারছেন না। এই জন্য কি আপনাকে কোলে করে মানুষ করিয়েছে? এই জন্য কি আপনাকে ঘাড়ে করে ভাইয়ের স্কুলে দিয়ে এসছে? এই জন্য কি আপনাকে মাদ্রাসায় পড়িয়েছে? না, আপনার কাছে সুখে থাকার জন্য 3 ভাইকে জন্ম দিয়েছে, 3টা বউ এসছে, 3টা বউ শাশুড়ির কাপড় জামা পরিষ্কার করে দিবে, খাবার তুলে দিবে, ভালোবাসা দেখাবে, সম্মান জানাবে। আল্লাহর কসম বলছি, হাজার হাজার ফ্যামিলিতে দেখতে পাওয়া যায় শাশুড়ির মান সম্মান নাই, শ্বশুরের মান সম্মান নাই। এইটা আপনাকে প্রমাণ করে যায়। আল্লাহর বান্দে শুনে যান, যদি আপনি সে সম্মানটা হারাতে না চান, আল্লাহর কাছে জান্নাতের নায়িকা হতে চান, তো স্বামীর ভক্তি নেন আর স্বামীর বাপ মার সেবা করতে শুরু করেন। আল্লাহ আপনার সম্মান বাড়াবে। বন্ধু আমার, মা বোন আমার, ভালো করে শুনে যান, আপনি যদি দুনিয়াবাসীর কাছে সম্মান নিতে চান তো আপনার স্বামী সেবা করার পর শ্বশুর শাশুড়ি সেবা করেন। কসম আল্লাহর আপনাকে বলে যায়, 5 দিনের ভিতরে আপনার সমাজের নাম ছড়িয়ে যাবে, উমুকের বউটা এত ভালো যে স্বামীর সেবা করে আর তার শাশুড়ি শ্বশুরকে যথেষ্ট হেল্প করে। যদি সম্মান নিতে চান, আল্লাহর কাছে সম্মান পাবেন, দুনিয়ার কাছে সম্মান পাবেন। নবীকে বলা হলে ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর বুকে কোন মেয়েটা সবচেয়ে দামি, একবার বলে দেন। তো নবী বলছেন, যে মেয়েটা অল্প কথাতে স্বামীকে পাগল করতে পারে, হাসাতে পারে, ওই লোকটা পৃথিবীর বুকে, ওই মেয়েটা পৃথিবীর বুকে সবচাইতে দামি মানুষ। আমার মুখ থেকে আমাকে আলোচনা শুনে নাম, নবী মুহাম্মদ বলছেন, মানুষের দল শুনে না, স্বামী স্ত্রীর ভিতরে ঝামেলা লেগেছে, আর তৎক্ষণার ভিতরে স্ত্রীকে স্বামীর কাছে ভালোবাসা প্রদান করতে শুরু করেছে, স্বামীকে পাগল করতে শুরু করেছে। নবী বলছেন, যেই মেয়েটা স্বামীকে পাগল করতে পারবে অল্প সময়ের ভিতরে, ওই মহিলাটা আল্লাহর জান্নাতের 1 নম্বরে নায়িকা হবে। এরকম বউ কার আছে? নিজে নিজে অনুশোচনা করুন, কাউকে বলিয়েন না আমার বউটা ভালো, বললে আবার গুনাহ হয়ে যাবে। আপনি আপনার স্ত্রীর যদি নাম করে বেড়ান, গুনাহ হয়ে যাবে। তার কারণ তার প্রতি একটা আকৃষ্ট হবে, তোমার বউটা এরকম সুন্দর, এরকম, এটা পর্দার খেলাপ হয়ে যাবে। বলবেন না। শুধু মনে রাখুন, আপনার স্ত্রীকে আপনি চিনতে পেরেছেন কিনা। মা বোন, আপনাকে বলছি, আপনার স্বামী যদি খুবই খারাপ হয়, অচল হয়, কামাই করতে না পারে, তাও ওনাকে সম্মান আপনাকেই দিতে হবে। কেমন কথা আপনাকে বলে যাব, এর চাইতে খারাপ স্বামী আপনার নাই, ইনশাআল্লাহ নাই। পৃথিবীতে ফেরাউনের চাইতে খারাপ স্বামী আর দুনিয়াতে নাই। কিছু কিছু মেয়েরা ফোন লাগিয়ে বলে, এমদাদুল ভাই, তোমার ওয়াজ শুনে খুব ভালো লাগে, তোমার একটাই ওয়াজ ভালো লাগে না, যে আমার স্বামী যে আমাকে এত প্রহার করছে, মারছে, গাল দিচ্ছে, মা বাপ তুলে খারাপ কথা বলছে, তারপরেও কি আমার স্বামীর সেবা করব? হ্যাঁ মা, তারপরেও আপনাকে সেবা করতে হবে। প্রমাণকার আসিয়ার একটা নিয়ে যান। আসিয়ার স্বামী ফেরাউন, ফকির ছিল, রাজা হলো, দুনিয়াবাসীর চক্করে পড়ে, টাকার মোহে পড়ে পাগল হয়ে গেল। কার কাছে পাগল হলো? তার মন্ত্রীর কাছে পাগল হয়ে গিয়ে এক প্রস্তাব চলে গেল, ও ফেরাউন, তুমি নিজেকে আল্লাহ দাবি করে বসো, জোরে বলুন নাউজুবিল্লাহ।
আল্লাহ দাবি করো। হামান মনে হয় না গো জামাই, হামান তার পরামর্শদাতা ছিল। হামান বলছে তুমি আল্লাহ দাবি করো, আর আল্লাহ দাবি করলেই তোমার সম্মান আরো বেড়ে গেল। টাকার মোহে পাগল হয়ে, সম্মানের ভুষে পাগল হয়ে সম্মান নিতে গিয়ে প্রচার করে দিল আমি তোমাদের বড় আল্লাহ। জোরে বলুন নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, দুনিয়া হলো স্বার্থের, আখিরাতের চিন্তা নয়। ফেরাউন যখন নিজেকে আল্লাহ দাবি করতে আরম্ভ করলো, মানুষের প্রতি ভক্তি ভালোবাসা প্রচার শুরু করে দিল। ধরো 500 টাকা, ধরো 1000 টাকা, যাও আনন্দ করো গা। আনন্দ করছে আর ফেরাউনকে আল্লাহ আল্লাহ করছে, কিন্তু টাকার বসে পাগল হয়ে গিয়ে আল্লাহ আল্লাহ শুরু করেছে। এ মানুষের দল শুনে যান, জীবনের পরিবর্তন হয়ে যাক। বন্ধুরা আমার, সবাই আল্লাহ স্বীকার করে নিল, কিন্তু ঘরে এসে আল্লাহর প্রাধান্য পায় না। আসিয়াকে বলছে আসিয়া শোন, আমাকে সবাই আল্লাহ মানতে আরম্ভ করেছে, আর আমি লোকের টাকা বিলাতে আরম্ভ করেছি। রে আসিয়া, তুই আমাকে আল্লাহ মানিস কিনা? যখন এই প্রশ্ন করা, আসিয়া একই বাক্যে মাথা ঝুঁকিয়ে বলছেন না। হ্যাঁ, দুনিয়ার সবাই আমাকে আল্লাহ মানছে, তুই আল্লাহ মানবি না? বলে না মানি না। কেন মানবি না? বলে তুমি আমার স্বামী, তুমি আমার ধারক, তুমি আমার বাহক, তুমি আমার বন্ধু, সব মানতে পারবো, তোমাকে রব বলে মানতে পারবো না। এ আসিয়া শুনে নাও, আমাকে যে সবাই মানছে আল্লাহ বলে, তুমি কেন মানবে না? বলে তার টাকার জন্য পাগল হয়ে বোকামি করেছে, আমি আসিয়া বোকামি করতে পারবো না। সাজা শুরু হয়ে গেল, অন্যায় শুরু হয়ে গেল। কতটা অন্যায় হলো, কতটা অন্যায় হলো। বন্ধুরে আমার, আসিয়াকে উত্তপ্ত বালিতে শুয়ে দেওয়ার পরে পাথর চাপিয়ে দেওয়া হলো। কোন স্বামী কি এরকম আপনার কাছে অত্যাচার করেছে? রোডের মধ্যে বাড়ি থেকে টেনে নিয়েছে, আপনাকে কড়া রোডে শুইয়ে দিয়েছে, অপমান করছে হাজার হাজার লোকের সামনে। না না না, আপনার স্বামীর যদি রাগ হয়, দুটো চড় মেরে দেয়, রাগ বেশি হলে আরো অন্যায় কথা বলে গাল দিয়ে দেয়। হে মায়ের চাইতে বেশি নয়। কিন্তু আসিয়াকে যেই কষ্টটা দেওয়া হয়েছে, এই কষ্ট একটা দুনিয়ার বেটি ছেলে পায় না। এত কষ্ট দেওয়ার পর আসিয়া আল্লাহর কাছে দোয়া করছে। কি দোয়া করছে একবার শুনে নেন। হে রব্বুল আলামিন, আমার স্বামী ফেরাউন। কি দোয়া করছেন শুনেন। হে রব্বুল আলামিন, আমার স্বামী ফেরাউন, এর চাইতে জুলুম বাহাদার কেউ নাই গো আল্লাহ। তোমার কাছে আমি আশ্রয় চাইছি, ইয়া আল্লাহ, ফেরাউনের কাছ থেকে তুমি আমাকে বাঁচিয়ে নাও, ফেরাউনের কাছ থেকে তুমি আমাকে বাঁচিয়ে নাও, ফেরাউনের কবজায় তুমি আমাকে রাখিও না, তোমার জায়গা আমাকে টেনে নাও। কিন্তু আসিয়া বলল না, আল্লাহ, ফেরাউনকে তুমি হালাক করে দাও, ফেরাউনকে তুমি মেরে দাও। আসিয়া এই কথা মুখ থেকে বের করতে পারলো না। কেন পারলো না? কি জন্য পারলো না? হে মা বোন আমার, এটা যে স্বামী, স্বামীর জন্য কোনো স্ত্রী বদদোয়া করতে পারে না। শুধু আল্লাহকে বলছে, আল্লাহ, ফেরাউনের কাছ থেকে তুমি আমাকে টেনে নাও, ফেরাউনের কাছ থেকে তুমি আমাকে সরিয়ে নাও। ফেরাউনের জন্য খারাপ দোয়া করতে পারলো না। নাম চালু হয়ে গেল, রে আসিয়া, তোমার মতো যত মেয়ে দুনিয়াতে পাওয়া যাবে, আমি আল্লাহ সেই মেয়েটার জন্য জান্নাতের খোলা অর্ডার, সেই জান্নাতের নায়িকা হয়ে যাবে। যদি আসিয়ার মতো কোনো মা ব্যবহার দেখাতে পারে, কোনো বন্দিদি ব্যবহার দেখাতে পারে, আপনি প্রশ্ন করবেন, মাওলানা, আমার স্বামীর জন্য কি আমি আর বদদোয়া করতে পারবো না? না না, পারবো না। আসিয়ার কেমন করে দাম বাড়লো, কেমন করে সম্মান বাড়লো। একটা কাজের সম্মান আল্লাহ বাড়িয়ে দিলে। আসিয়া মুখ থেকে বললো না, আল্লাহ, ফেরাউনের এত অত্যাচার চলছে, ফেরাউনকে তুমি শেষ করে দাও। এটা কোনোদিন বলতে পারলো না। শুধু বললো, আল্লাহ গো, ফেরাউনের কাছ থেকে আমাকে সরিয়ে নাও, ফেরাউন ঠিক থাক, নিজের জায়গাতে কমপ্লিট থাক, আমাকে সরিয়ে নাও। এই দুয়াটার এমন একটা গুরুত্ব গোটা পৃথিবীতে প্রচার হয়েছে। মা বোন আমার, যদি সম্মান নিতে চান, স্বামীকেই নায়ক মনে করতে হবে। যদিও আপনার স্বামী ডেড ব্যাটারি, যদিও আপনার স্বামী অচল, তাও সেটাকে নায়ক মনে করতে হবে যদি জান্নাত দিতে চান। আর যত স্বামী আছে, এই স্বামীগুলো এখন মনে মনে হাসছে যে মৌলভী সাহেব তুমি ঠিকই ওয়াজ করেছো, আমার বউ আমার কথা শুনে না, আজকে খুব জব্দ ওয়াজ পড়েছে। কিন্তু স্বামীগুলোকে আজকে বলে যায়, ও স্বামীরা, যদি আপনি বাইরে কোনো মেয়েকে ফোন লাগালাগি করেন, আপনার স্ত্রীরও ঘরের ভিতরে ফোন লাগালাগি করবে। এটা সমস্যা, এক জায়গার সমস্যা। তুমি অন্যায় করতে পাবে আর সে অন্যায় করতে পাবে না। আর তোমার স্ত্রী যদি কোনো অন্যায় করে দেয়, বেটা ছেলের একটা পাওয়ার আছে, ওই তোকে তালাক দিয়ে দিব, তালাক দিয়ে দিব। ও আল্লাহর বান্দি, আপনার কাজকে ওয়াজ শুনে যাচ্ছি, আপনার স্বামী আপনাকে তালাক দিব দিব করছে, তো আপনাকে শরিয়ত পাওয়ার দিয়েছে। আপনার স্বামী যদি বেঈমানি করে, লম্পটি করে, নোংরামি করে, তোমারও এখতিয়ার আছে। তুমি বাপের বাড়ি যাবে না, কোথায় যাবে, সম্মান বাঁচাতে যদি পারো, তোমার স্বামীকে সঙ্গে সঙ্গে তালাক দিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাও।
তোমার অধিকার আছে, শুধু পুরুষের অধিকার আছে, মেয়েদের অধিকার আছে। কিন্তু বাবা মেয়েরা একটা জায়গায় দুর্বল আছে। কেন তালাক দিতে পারছে না, বের হতে পারছে না? একটাই কারণ, যদি স্বামীর ঘর ছেড়ে চলে যায়, বাপ ভাই আমাকে 15 দিন 3 মাস আদর করবে, 4 মাসের বেলাতে আমার ভাবি বলবে এত বসে বসে নবাবি করে খেতে দিতে পারবো না, সমস্যা সৃষ্টি হবে। তাই মা বলছি, কষ্ট করে হলো তার সেবা করে জীবনটা শেষ করে দেন, আখেরাতের গল্প করে তালাক দিয়েন না, স্বামীকে বোঝার চেষ্টা করুন। বলো বক্তব্য শেষ করে আপনাকে দ্বিতীয় নম্বরে যে কথা বলবো, তার আগে আপনাকে বলে যাই, জান্নাতের আশা করে আমরা সবাই বসে আছি, কিন্তু জান্নাত ফ্রিতে পাওয়া যাবে না। কি করতে হবে? আল্লাহকে পাগল করতে হবে। আল্লাহ পাগল হবে কিসে? তো আল্লাহ বলছেন, বান্দা তোমার এবাদতে। কি এবাদতে? নূরে সমিন এবাদেনা মান কারা তাকিয়া। তোমার এবাদত আমাকে তুলে দিবে, আমি আল্লাহ খুশি হয়ে যাব, আর খুশি হয়ে তোমার জন্য জান্নাতের নায়ক নায়কের ব্যবস্থা করব। হে আল্লাহর বান্দা, ইবাদত গুলো কি? বলে নামাজ, রোজা, হজ, যাকাত যা আছে এগুলো করতেই হবে। তারপরে আপনাকে একটা পাওয়ারফুল ইবাদত করতে হবে। কি সেটা গো? বলে সেটা হচ্ছে আল্লাহকে খুশি করার জন্য দান করতে হবে। ইবাদতের জগতে একটা পাওয়ারফুল ইবাদতের নাম হলো দান। দান করলে কি লাভ হবে? আল্লাহ বলছেন, ওয়ালা খাউফুন আলাইহিম, যারা দান করলো তাদের আর কোনো ভয় নাই। জোরে সুবহানাল্লাহ বলুন। কোরআনের ভাষা, যারা আল্লাহর রাস্তায় দান করলো, ওয়ালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই। এখন যদি এই কথাটা বিশ্লেষণ শুরু করে দিই, মৌলভী সাহেব কিসের ভয় নাই? তো যারা দান করে তাদের জাহান্নামের ভয়ই নাই। জোরে সুবহানাল্লাহ বলুন। তারা দান করলে জান্নাতে চলে যাব? বলে হ্যাঁ, জান্নাতে চলে যাবে, কিন্তু শর্ত হলো নামাজ, রোজা, হজ, যাকাত করে জমা করে রাখতে হবে। আর দান করলে আল্লাহ বলছেন, ওয়ালা খাউফুন আলাইহিম, তোমার জন্য সমস্যা নাই। আল্লাহর বান্দা, আবার আল্লাহ পরামর্শ দিয়ে বলছেন, বান্দা তোমরা যে দান করতে ভয় করছো, যারা দান করে তাদের একটা ভালোবাসা আছে। যারা 1 টাকা দান করে, আমি আল্লাহ তাকে 10 টাকা বলে ফিরিয়ে দিয়ে